এখানে কেউ বাস করে এটা যে ঘর হবে, কোনো মালিক বাস করে যে ঘর হবে? বলে করে করে। এখানেও একজন বাস করে, করো না? আমরা কথায় কথায় সবাই তো বলি, কি বলি বলুন তো? আমরা দেখবেন চেঁচামেচি করতে করতে বলি অতি চুপ করতে। সকলের অন্তরে মাঝে ভগবান বিরাজ করছে, আমরা বলি না? কেউ একটু বেশি ভক্তি দেখালে, ঠাকুর ঠাকুর করলে আমরা বলি তুই চুপ করতে, বেশি দেখাস নি। ভগবান সবাই, সকলের অন্তরে মাঝে ভগবান বিরাজ করছে, আমরা নিজেরাই তো বলি। সেই ব্যক্তি যে এখানে আছে মা, তাহলে এখানেও একজন বাস করে, তো এই দরজাটা তো খুলতে হবে। আমার ভাইকে ডাকলাম, তাদের উঠে দরজাটা খুলে দিল। ভাইয়ের মতো এখানেও একজন বসে আছে মা, সেই মালিকটাকে ডাকতে হবে, তবে তো দরজাটা খুলে দেবে। যারা ডাকছে না, এই খোল বেজে বেজে কি বলছে জানেন? যারা ডাকছে না, এই মালিকটাকে নাম বলছে না, এই খোল বেজে বেজে বলছে ধিক্কার, 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 তাকে ধিক, কাকে, তাকে ধিক, তাকে ধিক। আরে বাবা কাকে? তাকে ধিক, তাকে ধিক। বড্ড ঝামেলা করে। কাকে? জনমে যে হরি জনমে যে হরি ভজে না, তাকে ধিক, তাকে ধিক। জনমে যে হরি ভজে না, তাকে ধিক, তাকে ধিক। জনমে যে হরি ভজে না, তাকে ধিক, তাকে ধিক। শতবার ধিক, একবার না, দুবার না, শতবার ধিক। এই মৃদঙ্গ বলছে ধিক, ধিক, ধিক। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর দুর্লভ জন্ম পেয়েও দিনান্তে একবার বদলে কৃষ্ণ নাম বলে না। ধিক, 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 শতবার ধিক। এই মৃদঙ্গ বলছে ধিক, আর মায়েদের মতো একজন সাবধান করছে মা। কে বলুন তো? আমি অন্যায় করেছি, বাবা এসে বলছে খোকা শোন, শোন, মানে ধরা পেলেই দেবে। আর মা দেখছে তো, মা ভাবছে ছেলেটাকে ধরা পেলে ওকে হাত মারা করে ছাড়ে। মায়ের মন তো ছেলেকে বাঁচানোর জন্য বলছে, মানে এখন পালিয়ে যা, বাবার মাথা ঠান্ডা হোক, পরে বুঝাবার চেষ্টা করবে। মায়ের তো দুটোই মায়ের, স্বামীটাও মায়ের, ছেলেটাও মায়ের, দুজনের মধ্যেখানে তো ঠিক একই জিনিস। এক জিনিস অনুভব করুন, বাবার মতো ধিক দিচ্ছে, মৃদঙ্গ বলছে ধিক, 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 আর মায়েদের মতো সাবধান করছে কলির জীবকে। কে? এই করতাল। করতাল বেজে বলছে ধরতাল, 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 ধরতাল। করতাল বলে ধর, করতাল বেজে বেজে বলছে কলির জীব এখনো সময় আছে, একবার বদনে কৃষ্ণ নাম বলো না, একবার বলো না। এই করতাল বেজে বেজে বলছে একবার বলো, একবার বললে হবে কি? একবারে বলো
আছে? বলো, এইবার গুনছে মনে মনে, বলো। মায়েরা বলুন কটা হরে আছে, আর কটা রাম, কটা কৃষ্ণ আছে? শুধুই রাত জায়গা। আজকে মা আমরা মুখে বলছি না 16 নাম, 16 নাম 32 অক্ষর, তাই তো? এতদিন এই হরিনাম এই হলো না। কটা হরে আছে জানেন? মায়েরা চলে বেঁধে নিন, 8টা হরে, 4টে রাম, 4টে কৃষ্ণ। এই 8 8 16, 16 দুগুণে 32। আমাদের নারী কটা? ঠিকই বলেছে, একটা। তবু তো বলেছে, তবু তো বলেছে একটা বাঁচবে। আমাদের হচ্ছে অনেক মা জানেন না, শরীরের মধ্যে 32টা দুটো জিনিস আছে। কি বলুন তো? নারী বলো না, 32 নারী ভেদ করে পৃথিবীতে আসা, আর একটা 32 আছে। কি বলুন তো? অনেকে বলেন অনেকে বলে না, বলে তো এই যে দাঁত দুটো রয়েছে, তাই তো নাকি? তাহলে এই 32 আমরা যে মাতৃ জঠরে থাকি, সেই 32টা নারী। তাহলে 32 আর 32 হলো 64। এই হলো 64। আর একটা 32 আছে, আর একটা 32 দেখবেন। এই যে গোবিন্দের নাম হচ্ছে, এই যে হরিনাম, এই যে খোল দুটো রয়েছে মা, খোলের ছোট কিন্তু মা, যত বড়ই খোল হোক আর যত ছোট খোলই হোক, এই যে বাচ্চাদের জন্য কিনে আনা হয়, গুনে দেখবেন বাচ্চাদের জন্য যে ছোট খোল কিনে আনা হয় বা বড়ই হোক, এর 32টা ছোট নালা হবে না। সুতো দিয়েই করুক আর যাই করুক, এই হলো 32টা। তাহলে 64 আর 32, এই যে ছোটগুলো হলো, তাহলে কত হলো? 96টা হলো। মোট ভগবান শ্রীকৃষ্ণের কটা নাম? 108 বলি তো নাকি? 8 ভগবান শ্রীকৃষ্ণের নাম, অর্থাৎ 108টা। কিন্তু এই 96টা হচ্ছে। আর 12টা কি বলুন তো? আর 12টা কি জানেন? যে কোনো দেব দেবীর পূজা অর্চনা করতে গেলে, পুষ্পাঞ্জলি দিতে গেলে কপালে একটা তিলক নিতে হয়। এই যে দ্বাদশ তিলক একে বলা হয়। বন্দদ্বারা দুরাদর্শন নিত্য পৃষ্ঠ পরিশ্রী ঈশ্বরী সর্বভূতানাং প্রাইমাংস্যম। বাবা মায়ের কাজ করলো, দেখবেন ঠাকুরমশাই এখানে এখানে এরকম দিচ্ছে। আর মায়েরা যে পুষ্পাঞ্জলি দিতে যান, সেখানে ঠাকুরমশাই যদি চন্দনের তিলক নাও দেয়, বাড়ি থেকে নিজেকে একটু তিলক নিয়ে মাথায় দিয়ে, দুটো বাহুতে স্পর্শ করে, কণ্ঠমূলে স্পর্শ করে, নাভি কমলে দিয়ে, দুটি জঠরে দিয়ে, নিজের শীত জানা, এই শীত জানাটা তিলক না দিলে কি হয়? নিজের ব্রহ্ম জ্ঞান লাভ হয় না, নিজের স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়। নিজের স্মৃতিশক্তিটাকে ধরে রাখার জন্যে এই শিরাতে একটা তিলক দিতে হয়। আমাদের সামনের দিক কোনটা? এটা না পিছন দিকটা? এই দিকটা সামনে না এই দিকটা সামনে? এ বিচার করা বড় কঠিন। আমাদের সামনের দিক এটা নয়, আমরা পিছনে হাঁটি, এটা পিছন দিক। এই যে দেখছে এটা পিছন মা, সামনে হচ্ছে এই সাইডে। ওই জন্যে যে কোনো ঠাকুরকে বিসর্জন করতে গেলে মাথায় যখন নেওয়া হয়, ঠাকুরের মুখটা আমার পিছন দিকে করেই নিয়ে যাইতো নাকি? বলে ওরা ঠাকুরটা ঘুরিয়ে নিয়ে মাথায় যখন নেওয়া হয়, তার মানে মাথায় যখন গ্যাসটা উঠে, এটা দিয়ে উঠে না। ওই বলে মাথায় গ্যাস উঠে স্ট্রোক হয়ে গেছে। মাথায় গ্যাসটা কখন ওঠে? এই শীত জ্বালা দিয়ে এই পিছন দিক দিয়ে এসে ব্রহ্মতলে যখনই আঘাত করে, তখনই আমাদের প্রাপ্তিযোগ ঘটে যায়। তখনই হয় কোনো অসুখ বা স্ট্রোক হয়ে যায়, গ্যাসটা ঊর্ধ্বগামী হতে পারে। সেই জন্যই বলছে এই যে 32, 16 নাম
স্বক্ষর এই কাগজ কিলো নিয়ে হয় 108 টাকা। তন্ত্র করতাল বলছে এখনো সময় আছে, একবার বলো না। করতাল আর মৃদঙ্গের তালে তালে আমার মহাপ্রভু রাসলীলা প্রকাশ করছে। আমার গৌরাঙ্গ নাচিতে, আমার গৌরাঙ্গ নাচিতে, মৃদঙ্গের তালে তালে, মৃদঙ্গের তালে তালে গৌরাঙ্গ নাচিতে, নিত্যানন্দ নাচিতে, নিত্যানন্দ নাচিতে, নিত্যানন্দ নাচিতে, নিত্যানন্দ নাচিতে, গদাধর নাচিতে, গদাধর নাচিতে, গদাধর নাচিতে, শিবাদ নাচিতে, শিবাদ নাচিতে, শিবাদ নাচিতে, শিবাদ নাচিতে, অদ্বৈত নাচিতে, অদ্বৈত নাচিতে, অদ্বৈত নাচিতে, অদ্বৈত নাচিতে, মৃদঙ্গের তালে তালে অদ্বৈত নাচিতে, মৃদঙ্গের তালে তালে অদ্বৈত নাচিতে, গৌরাঙ্গ নাচিতে, গৌরাঙ্গ নাচিতে, গৌরাঙ্গ নাচিতে, গৌরাঙ্গ নাচিতে। গৌরী একা একা নৃত্য করছে না, দক্ষিণে নিতাই বর, বামে প্রিয় গদাধর। গৌরী ডান দিকে নৃত্য করছে কে? নিত্যানন্দ প্রভু। কিরম নৃত্য করছে জানেন? এইভাবে এইভাবে নৃত্য করছে। কিরকম দেখুন, এরকম করে করে নৃত্য করছে। তত্র গৌরী নৃত্য করতে করতে যদি মাটিতে পড়ে যায় তার আগেই ধরে ফেলবে। আর পদকর্তা কি বললেন? না না, আজ নিত্যানন্দ প্রভু এইভাবে নৃত্য করছে। কেন জানেন? আমাদের নাচ নিতাই না, নাচ নিতাই না, নিতাই না, নাচে নিতাই, তাই তাই নাচে নিতাই, তাই তাই নাচে নিতাই। কথাটা কেটে কেটে বলবো, আলাদা মানে হয়ে যাবে। কথাটা কেটে বললি আলাদা মানে। দেখবেন